আবার শুক্রবারের 5টি কারণে আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক এই শুক্রবার জুমার দিনের বিশেষ মর্যাদা দান করেছেন। 5টা কারণে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। 1 নম্বর, খলাকাল্লাহু আদামা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই দিনে সৃজন করেছেন। আবার বলছেন আহবাতাল্লাহু ফীহিল আদামা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদমকে এই দিনে প্রেরণ করেছেন। আবার আল্লাহর নবী বলছেন ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। আবার আল্লাহ রাসূল বলছেন 4 নম্বর, ওয়া ফীহি সাআতুন লা ইউসআলুল আবদু ফীহা শাইয়ান ইল্লা আতাহুল্লাহু মা লাম ইউসআলুল হারাম, শুক্রবারে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, বান্দা যেই আল্লাহর দরবারে যাহাই প্রার্থনা করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 5 নম্বর বলছেন ওয়া ফীহি তাকুমু সাআতু, এই 5 নম্বর হচ্ছে এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নবী বলছেন এই 5টার মর্যাদার কারণে আল্লাহ পাক শুক্রবারের দিনকে বিশেষ মর্যাদাবান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুক্রবারের দিন এমন একটা সময় আছে যে সময়ে কি হয়, বান্দার দোয়া কবুল হয়। সেই সময়টা কোন সময়? কোন হাদিসে আল্লাহর নবী বলছেন যখন ইমাম যখন মেম্বারে বসেন খুতবা দেওয়ার জন্য, সেই থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই মুহূর্তে। আবার আর একটা হাদিসে আল্লাহর নবী বলছেন তুরজা ফিল ইয়াউমিল জুমআতে বাদাল আসরি ইলা গায়বাতিশ শামসি, আল্লাহর নবী বলছেন শুক্রবারের দিন জুমার দিন এই আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে বান্দা যাহা করে, যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2টি সময়ের কথা বলছেন জুমার দিনে দোয়ার কথা কবুলের, যেটা হচ্ছে খুতবায় উঠে মিম্বারে, এরপরে নামাজ শেষ পর্যন্ত। আল্লাহর নবী আরেকটা রিওয়ায়াতে বলছেন আসরের নামাজের পর থেকে যখন সূর্যাস্ত পর্যন্ত এই সময়। আবার কোনো বর্ণনা আছে যখন মানুষ নামাজের মধ্যে থাকে তখন বলছেন যে আসরের নামাজের পর থেকে তো নামাজ পড়া মাকরুহ, এ সময় মানুষ নামাজে থাকে না। তখন এক সাহাবীকে আল্লাহ রাসূল বলছিলেন যে সময়টুকু মানুষ আসরের পরে মসজিদে নামাজের অপেক্ষায় থাকে এই সময়ও সে নামাজের মধ্যে গণ্য থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ওখানেই নয়, জুমার দিনেই নয়, মানুষ যতক্ষণ নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকে অতক্ষণ তারা নামাজরত অবস্থায় যে আমল করলে সব পায়, এই সব তার আমল নামায় লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই জুমার দিনের একটা বিশেষ মুহূর্ত আছে, যেই বিশেষ মুহূর্তে আল্লাহর নবী বলছেন বান্দা যে দোয়া করে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহর নবী বলছেন ওলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমিল জুমআতি ফা ইন্নী মাশহুদ, আল্লাহর নবী বলছেন তোমরা বেশি বেশি জুমার দিনে, এই জুমার দিন যেটাকে শুক্রবার দিন আমরা বলি, এটা আরবি শব্দ ইয়াউমুল জুমআ, এই জুমার দিনে আমার উপর বেশি বেশি করে তোমরা দরুদ প্রেরণ করো। আল্লাহর নবী বলছেন দরুদ প্রেরণ করো। তখন কোনো এক সাহাবী বললেন যে ওয়াইন আহাদান লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা গুরিআত আলা সালাতাহু, আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মৃত্যুর পর আপনার উপর দরুদ প্রেরণ করা হবে, এটা কিভাবে আপনার উপর পৌঁছবে? আল্লাহর রাসূল বললেন একদল ফেরেশতা আছে আমার উপর যখনই কি হয় দরুদ পাঠ করা হয় তারা সঙ্গে সঙ্গে আমার উপর এটা বর্তা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল বলছেন যে বাদাল মাউতে ক্বালা কুনতু বাদাল মাউতে ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসা আল আমবিয়া নাবিয়ুন, আল্লাহর নবী বলছেন যে ইবনে মাজার হাদিস, সমস্ত নবীদের শরীর আল্লাহ পাক হারাম করেছেন মাটির জন্য, তারা তাকে কখনো গ্রাস করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যিনি যেখানে কবরে শায়িত আছেন তিনি সেখানে জীবিত আছেন। কি জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস, ইবনে মাজাহ 76 হাদিস। আল্লাহর নবী বলছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ যিনি যেখানে কবরে আছেন তারা জীবিত থাকেন, এবং আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারযুকুল্লাহু, আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে থাকেন। এখন কিভাবে তিনি রিজিক দেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কর্মের উপর সমতাবান।
জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীগণ কবরে মৃত্যুবরণ করেনি। আবার হাদিস আছে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন এক জায়গা থেকে আলমের দুনিয়া থেকে আলমে আরহাম, যেটাকে বলেছে রুহের জগৎ, ইল্লিন কিংবা সিজ্জিন। বদকারদের রুহু থাকে সিজ্জিনে, নেককারদের রুহু থাকে ইল্লিনে। এটা আল্লাহ রসুল বলছেন এবং তাফসিরেও এসেছে কোরআনে ইল্লিন এবং সিজ্জিনের কথা। আল্লাহ নবীর ইন্তেকালের পর তেনাকে যখন দাফন কাফন সম্পন্ন হয়, আল্লাহ পাক তার রুহু সেখানে ফিরিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং হাদিস আল্লাহর নবী বলছেন, যারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে সালাম দেয়, আমি রসুল তাদের সালামের জবাব দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আমার রওজার পাশে যারা আমাকে সালাম দেয়, আমি রসুল তাদের সালামের জবাব দেই, তারা চাহে শুনতে পাও চাহে শুনতে না পাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজার পাশে যাই হজ উমরাকারীরা প্রত্যেকে লাইন ধরে রসুলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে থাকেন এবং অগ্রগামী হন, আর এক দরজা দিয়ে বের হয়ে যান। আল্লাহর নবী বলছেন প্রত্যেকের সালামের জবাব আমি রসুল দেই। এই জন্য আল্লাহর নবী বলছেন শুক্রবারে বেশি বেশি করে তোমরা আমার উপর দরুদ প্রেরণ করো, এ দরুদ আমার উপর বর্তায়। নবীদের রূহ আল্লাহ পাক শরীর গ্রাস করেন না, জমিনকে হারাম করে দিয়েছেন। এ শুক্রবারের দিনে